হরে কৃষ্ণ বন্ধুগণ, আমি বিজন মণ্ডল ধর্মবাণী চ্যানেলের মাধ্যমে আজ তোমাদের ঘরে শোনাতে চাই নলকবির এবং মণিগ্রীব উদ্ধার পর্ব 4। অনেক সময় পিতামহ বা পিতা এই চুক্তিতে কন্যাদান করে থাকেন যে কন্যার গর্ভজাত পুত্র সন্তানকে তিনি পুত্ররূপে গ্রহণ করবেন। অনেক সময় বলপূর্বক কর্মে নিয়োগকারীকে দেহের মালিক বলে গণ্য করা হয়, অনেক সময় আবার মূল্য দিয়ে ক্রয়কারীকে দেহের মালিক বলে গণ্য করা হয়। আর জীবনান্তে এই দেহ অগ্নি সম্পত্তি হয়ে যায় এবং ভীষ্মে পরিণত হয়, অথবা কুকুর শকুনি যখন সেটি ভক্ষণ করে তখন সেটি তাদের সম্পত্তি হয়ে যায়। এই দেহ ধারণ করার জন্য সব রকম পাপকর্মে লিপ্ত হওয়ার আগে আমাদের বিবেচনা করে দেখা উচিত যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার। বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারব যে প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি এবং প্রকৃতিতেই তার লয় হয়, তাই তা প্রকৃতিরই সম্পত্তি। এই জড় দেহকে ভ্রান্তবশত নিজের সম্পত্তি মনে করা উচিত নয়। সুতরাং এই দেহ ধারণ করার জন্য অনর্থক পাপ কার্যে লিপ্ত হওয়া উচিত নয়। এই দেহ ধারণ করার জন্য আমরা অনর্থক নিরীহ পশুগুলিকে হত্যা করি। হরে কৃষ্ণ।